ভারতের আক্রমণে কাহিল পাকিস্তান। ভারতবর্ষ এমন একটি দেশ, চিরকালই তারা কখনোই প্রথমে আক্রমণ করবে না, এরকমই তাদের নীতি, শান্তিপূর্ণ নীতি নিয়ে তারা চলে। কিন্তু পাকিস্তানের এই এহেন আচরণ দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে তারা ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই সন্ত্রাসবাদকে মদদ দিয়ে। শুধু তাই নয়, আজকে যদি আপনারা দেখবেন যে প্রত্যেকটা সন্ত্রাসবাদের জন্ম এবং যত রকম পাক অধিকৃত যে কাশ্মীর বলে ওরা দাবি করছে, তার মধ্যে ওরা ঘাঁটি গেড়ে রয়েছে। ভারত কি করেছে? সেই সমস্ত টেরোরিস্ট ক্যাম্পকে হামলা করেছে এবং তাদেরকে গুড়িয়ে দিয়েছে। তাতে পাকিস্তানের ধরাশায়ী অবস্থা। রাষ্ট্রসংঘের কাছে হাত জোড় করে গিয়ে বলছে ভারতকে থামান। চীনের কাছে কি সাহায্য চাইছে? বাংলাদেশ তো তাদের সাহায্য করছেই, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি ভারতবর্ষকে কিন্তু এভাবে আটকানো যাবে না। ভারত চিরকালই বলে এসছে যে প্রথমে আক্রমণ তারা করবে না, কিন্তু তাদের নিরীহ জনগণের ওপর যদি কেউ আঘাত হানে তবে তাদেরকে ছেড়ে কথা বলবে না, সেটা কিন্তু ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। এবং নাম দিয়েছে কি অপারেশন সিঁদুর। কারণ কি? যেহেতু পেহেলগাঁওতে তারা স্বামীদের মেরে আমাদের মায়েদের, আমাদের বোনেদের তারা বিধবায় বাধ্য করেছে বিধবা হতে, সে সিঁদুর কেড়ে নিয়েছে বলে আজকে এই অপারেশনটার নাম দিয়েছে তারা অপারেশন সিঁদুর। বুঝতে পারছেন কতটা সিগনিফিকেন্ট এই নাম? এই নামের মধ্য দিয়ে ভারত সরকার বোঝাবার চেষ্টা করেছে যে তোমরা যতই চেষ্টা করো না কেন, এই সন্ত্রাসবাদকে তোমার মদত দাও না কেন, তোমাদেরকে কোনোভাবেই স্পেয়ার করা হবে না। ভারতবর্ষ কখনোই স্পেয়ার করবে না, কারণ সন্ত্রাসবাদ এমন একটা জিনিস, এমন একটা রোগ যার যে ব্যাধিকে ভারতবর্ষ পুরোপুরি নির্মূল করে ছাড়বে। তার জন্য অনেক ত্যাগ স্বীকারও করেছে এই ভারতবর্ষের মানুষ, আমরা। এবং ভারত সরকার পরিষ্কার এই আর্মিদের ওপর পুরোপুরি একদম নির্ভর করেছেন এবং আর্মিরা অত্যন্ত সুকৌশলে এফিশিয়েন্টলি তারা কিন্তু এই অপারেশন চালিয়েছে। এবং প্রশ্ন হচ্ছে এরপরে কি? এরপরে পাকিস্তান যদি সমঝে না যায়, পাকিস্তানও দেখা যাচ্ছে কিন্তু তারা কিন্তু একটা যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা আক্রমণ করছে। ভারত কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে সমঝে যাও, এখনও সমঝে যাও, আমরা যদি ভেতরে ঢুকি তোমরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতের আর্মি স্ট্রেংথ এমনই, আপনারা সবাই জানেন যে ওয়ান অফ দ্য বিগেস্ট আর্মি হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এবং সবচেয়ে বড় কথা, সন্ত্রাসবাদের জন্য পাকিস্তান পাশে কাউকেই পাবে না। রাষ্ট্রসংঘ ইতিমধ্যে নিন্দা প্রস্তাব এনেছে। আমেরিকা থেকে রাশিয়া থেকে জার্মানি, সমস্ত দেশই ভারতবর্ষকে মোরাল সাপোর্ট দিয়েছে এবং তারা সঙ্গে আছে, এটা জানিয়েছে। কারণ এটা এভাবে নিরীহ মানুষের প্রতি হত্যা, এটা কখনোই কোনো দেশ, সভ্য সমাজ মানবে না। এটা সভ্য দেশ কখনোই মানতে পারে না। সুতরাং পাকিস্তানকে যারা পেছন থেকে মদত দিচ্ছে তারাও কিন্তু সামনে আসতে পারবে না, কারণ তারা এক্সপোজ হয়ে যাবে। সুতরাং এই হেন পরিস্থিতিতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে এবং ওখানকার জনগণ কিন্তু অত্যন্ত সমস্যায় পড়বেন যদি না পাকিস্তানের সরকার এখনও ঠিক মতো চলার চেষ্টা করে। তারা কিন্তু হুমকি দিচ্ছে, নিরীহ জনগণকে তারা মারছে, সীমান্তে তারা গুলি চালাচ্ছে, আর আমরা কিন্তু জবাব দিচ্ছি, অর্থাৎ আমাদের সেনাবাহিনী জবাব দিচ্ছে। যদি সেনাবাহিনী একবার অ্যাটাক করে, যদি সেনাবাহিনী একবার আবার আগের দিনের মতো ভেতরে ঢুকে যায়, তবে কিন্তু পাকিস্তানকে সত্যি সত্যি বাঁচানো সম্ভব নয়। কারণ ভারতের যা আর্মি স্ট্রেংথ আছে এবং যা ইউনিটি এবং সলিডারিটি আছে, তাতে পাকিস্তান ধারে কাছে টিকবে না, ধোপে টিকবে না যাকে বলে। কেন আপনারা বুঝছেন না পাকিস্তানের যারা শাসক আছে তারা কি করছেন? তারা কি আপনারা কি গণ্ডমূর্খ নাকি? এইটুকু বোঝেন না যে একটা বড় হাতির কাছে একটা পিঁপড়ে কখনোই টিকবে না? ভারত হচ্ছে হাতির মতো, আর আপনারা পিঁপড়ে, যে কোনো মুহূর্তে পায়ের নিচে পড়ে যাবেন। এইটুকু আদৌ লজিক্যাল সেন্স আপনাদের আনুন। কেন ভারতকে ডিস্টার্ব করছেন? করে ভারত তো আপনাদের আগে থেকে কোনো আক্রমণ করতে যায়নি। ভারতের জনগণ তাদের মতো সুখ দুঃখ নিয়ে, আনন্দ নিয়ে তারা রয়েছে, তারা বেড়াতে যাচ্ছে, তারা পর্যটন শিল্পকে উন্নত করছে। তাতে আপনাদের কেন গাত্রদাহ হচ্ছে? আপনারা কি করছেন? আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা করছেন, ভেতরে বোমা বিস্ফোরণ করছেন। এইটা করে কি কখনো কোনো আজকে শান্তি আসতে পারে? আপনাদের যারা মাসুদ, যিনি অত বড় জঙ্গি, আজকে তার পরিবার যখন মারা গেছে তিনি কাঁদছেন কেন? আজকে আপনি বুঝতে পারলেন যে আপনার পরিবার বিয়োগের কত কষ্ট হতে পারে। এরকম আপনারা শত শত পরিবারকে মেরে ফেলেছেন, শত শত মার কোল খালি করেছেন। মাসুদ, আপনি আজকে আপনার পরিবারের লোক মারা গেছে বলে আপনার কান্না পাচ্ছে? আপনি এটা ফিল করেননি কখনো যে এরকম শত শত কত পরিবারেরকে আপনি চোখের জল এনেছেন? আজকে আপনার শিক্ষা দিয়েছে আপনাকে ঈশ্বর, আপনার খোদা, যে কখনো এরকম কাজ করা উচিত না। ইসলামে এই কথা বলে না, পৃথিবী কোনো ধর্মমতই কথা বলে না। আপনারা কিন্তু অত্যন্ত অন্যায় করছেন, অমানবিক কাজ করছেন, তার শিক্ষা আপনি পেয়েছেন। আপনি বলছেন আপনি কেন মারা গেলেন, আপনার পরিবারের লোক মারা গেল, আপনি হাউতাশ করছেন এখন। আজকে আপনি ভাবুন তো, কত মার কোল খালি করেছেন, কত স্ত্রীকে বিধবা করেছেন, কত বাচ্চাকে তার পিতা থেকে বঞ্চিত করেছেন।
আজকে আপনার সামান্যতম পরিবারের কয়েকজন মারা গেছে বলে আপনার কষ্ট হচ্ছে, বুক ফাটছে? এর থেকে অনেক বেশি কিছু হবে আরও, যদি আপনারা সমঝে না যান। পাকিস্তান ইতিমধ্যে ওদেরকে শহীদের মর্যাদা দিচ্ছে। ভাবুন, পাকিস্তান একটা টেরোরিস্টকে শহীদের মর্যাদা দিচ্ছে। এটা কখনো হতে পারে? টেরোরিস্ট ইজ টেরোরিস্ট। আমরা বলছি না যে কোন দেশে টেরোরিস্ট কোন দেশে টেরোরিস্ট নয়। টেরোরিস্ট মানেই খারাপ, সে আমেরিকা টেরোরিস্ট হোক আর পাকিস্তানের টেরোরিস্টই হোক। কিন্তু আপনারা কি করছেন? আপনারা টেরোরিস্টকে সেই অর্থে নিন্দা না করে, আপনারা সেই বাজে কাজ থেকে সরে না গিয়ে আপনারা কি করছেন না, সেই টেরোরিস্টকে আপনারা শহীদের মর্যাদা দিচ্ছেন। এর থেকেই প্রমাণ হয়, বিশ্ব দেখছে আপনাদের, যে আপনারা পুরোপুরি মদতদাতা হচ্ছে এই টেরোরিজম। সুতরাং এই টেরোরিজম যখন মদত দিয়েছেন তার ফল আপনাদের ভুগতেই হবে। নমস্কার, জয় হিন্দ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।